নবীজি কালা রঙের ফাঁকি ব্যবহার করেছেন সুন্নতে মুআল্লা। এই যে কুকুরের চাইতে নিকৃষ্ট বেঈমানেরা মিলিয়ে কালা রঙের টুপি আর ফাঁকি, কালা রঙ দেখিয়েই এদের শরীরে আগুন লাগে। এরা ওই কুকুরের চাইতে নিকৃষ্ট মানুষ। আয়ু প্রমাণ হইয়া গেছে রে, আল্লাহর কুদরতি বিবদ্ধ হইয়া গেছে। এই দুনিয়া পরীক্ষার হল। ইবনে মাজাহ তিরমিজি আবু দাউদ ঘুরে দেখো, কালো রঙের পাগড়ি স্বয়ং নবীজি বানতেন। যে কোনো রঙের পাগড়ি ব্যবহার করো সুন্নত নয়, কালো রঙের পাগড়ি সুন্নত। কালো রঙের মোজা ব্যবহার করতেন। যে কোনো রঙের মোজা ব্যবহার করতে পারো বটে, কিন্তু সুন্নত নয়। নবীজি নিজে ব্যবহার করতেন কালো রঙের মোজা। সুন্নতে মুআল্লা অতি উচ্চ সম্মানী সুন্নত। কালো রঙের চুগান নবীজি ব্যবহার করতেন, অতি উচ্চ সম্মানী সুন্নত। আরে তোমরা কালো রঙকে ঘৃণা করছ কি কারণে? ঘৃণা তো রেজবিকে করো নাই রে। এই ঘৃণা করে যাচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সাবধান হও রে, তোমরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। নুরের দাম পয়গম্বর, পয়গম্বরের ভূত কুকুরের চাইতে নিকৃষ্ট। তুমি তো কোনো পয়গম্বরের ভূত না, হ্যাঁ? সাদা মাথার ভূতই তো, আর তোমার ভূতই তো, হ্যাঁ? পয়গম্বরের ভূত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কর্মের জন্য কঠোর ভাবে আদেশ দিয়েছেন, এইটা সুন্নতে খুবই শক্তিশালী সুন্নত। শক্তিশালী সুন্নত। যেমন গান বাদ্য, আবু দাউদ শরীফ খুলেন, আনেন, বুখারী শরীফ আনেন, সেই দেন, আমি দেখাই। এই দিন কিছুদিন আগে না কুমিল্লা দেখাইছি, ওই যে ওইখানে মাফি হয়েছিল টাউনের দিকে। হে আমার ভাইও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেন, লাকিউ মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার উম্মতরে তোমাদের মৃত্যুদেরকে সাহায্য করো লা ইলাহা ইল্লাল্লাহর তালকিনের দ্বারা। তালকিন শব্দের অর্থ শিখাইয়া দেওয়া, শিখাইয়া দেওয়া। পরীক্ষার হল চিন্তা প্রশ্নের জবাব শিখাইয়া দেওয়ার নয়, তালকিন। শয়তান খোদা সাজ্জা এর ইমানকে লুণ্ঠন করে জন্য দাঁড়িয়ে দেয় কবরে, সারা দেয়। এমন সময় তুমি শিখাও, তিনটা প্রশ্নের জবাব বলে দাও। তিনটা প্রশ্নের জবাব আজানের মধ্যে রয়েছে। আজান যখন হবে, তিন প্রশ্নের জবাব পাইলে এত বড় সাহায্য পাইছে রে। এই দুনিয়ার সম্পূর্ণ বৃন্তাদি নদ নদী মাটি সম্পূর্ণ যদি স্বর্গ হয়ে দাঁড়ায় আর কাছে দান করতা, এত আনন্দ পাইত না। আগুন দেওয়ার মতো যত আনন্দ বাইরে একটা করলাম মনে রাখো, কোথায় যদি আগুন লাগে, মানুষ পানি লইয়া গোলা গাছ লইয়া দৌড়িয়ে দৌড়ো,
দাঁড়ায় দাও, আজান দাও। আজান শেষ হইতে না হইতে অটোমেটিক আগুন নিভতে যায়। আমার এই 500 বছর বয়সের পরীক্ষা করা, পরীক্ষা দেখো। এই যে চোখকে দেখে না, অনেকে আগে হুজুর একটু ফু দেন, এই মেয়ে ফুদানো লাগবে না, এই ধরো ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু 11 বার ঘুরিয়া টান দাও। এখনই দেখো 12 নম্বর বৃদ্ধি হলো কালামের কতগুণ। হে আমার ভাইয়ে, আগুনের আওয়াজ যখন হবে অটোমেটিক আগুন নিভিয়া যায়। মুনকার নাকিরে যখন প্রশ্ন করে শয়তান খোদা সাজ্জা পালসে দাঁড়ায়, এই কবরে আগুন লাগিয়া দেয়, আগুন বাবাকে আগুন নিভিয়া যায়। ওর চাইতে বড় সাহায্য কবরবাসীদের জন্য দ্বিতীয় আর নাই। দেখো কি পর্যন্ত দলিল আমি দেখাচ্ছি, আমার লিখিত কিতাবটা নিয়ে দেখো না। হে আমার ভাইয়ে, কোন গাভী রাত্রি দেয় না, গাভিয়ে রাত্রি 1-2 দিন আস্তে আস্তে আগান দিও গায়ের পানে দাঁড়ায়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আসতে। এই গাই বাকি জীবনে আর ঠেং তোলা দিত না, টাইনা আর ঠেং তোলা দিবে না। আইরের পরীক্ষা করা না। আমি একটা না 4 হাত টাকাই রাখি, আমি নিজে গাইয়ের গাছ কাটি, নিজে গাইয়ের খাওয়ান দেই, ঠেং তোলা দিত না। হে আমার ভাইরে, অনেকের গাড়ির বাঘ সাপে কাটিয়ে দেয়, দুধ খাইয়ালায় মানুষ পেরেশান হয়। কথার প্রসঙ্গে বই দিতে বাধ্য হয়েছি। সরিষা, 31 সরিষা দিয়া 111 বার ইয়া পৃথিবীর হরিয়া ফুদিয়া বয়লের 3 খানি ঘুরাইয়া ছাড়িও, 3 খানি বেকারিও দেখো কাকুনা বাকি রাখলো। যদি এই ঘরের ভিতরে সাপ থাকে, এই রাস্তা দিয়ে যেন বাইরে তোমারে এই দিনেই বাইরে দিব। এই গরুর ঘরে আমার পাপ ঢুকতে পারবে না। আল্লাহর কালামের গুণ দেখ। আগানের এত বড় তাসির হয়েছে রে, শয়তানের শরীরে আগুন লাগে বাগে। আজান দিলে আগুন যেমন নিবে, কবরের আগুন ঠান্ডা হইয়া যাইবে। এত বড় সাহায্য দ্বিতীয় আর নাই আল্লাহর জগতে। বহুত ধ্যান রাখছি আমি, কিতাব পানা নিয়ে বড়। দ্বিতীয় প্রশ্ন, সামাউলটার বাদ্য সহ জিকির করা কি? সামানা আমি তুই গান গাই, হাদিস শরীফে আইতে গান কি গো? হাদিস শরীফে সামাইতে বললেন সামালো গাইতে হাদিস শরীফে গানা লাইতা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন। নবীজি বলেন, ওই ব্যক্তি মুসলমান না রে কোরআনকে গানের স্বরে না করবে। এখন কি কোরআনকে গানের স্বরে পড়তে হবে? গান শব্দের অর্থ কি জানো? গান এমন একটি সুন্দর সুষ্ঠ মিষ্ট আওয়াজকে বলে, যে আওয়াজের দ্বারা মানুষের হৃদয় গড়িয়ে যায়, নম্র মিষ্ট আওয়াজে মানুষের দিল মগ্ন হয়ে যায়। এরই বলে আরবি ভাষায় গান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দেওয়ানি কোনদিন বদল কইতেন, সেমা কইতেন। এটি তো ফার্সি ভাষা, বলল সেমাই ফার্সি ভাষা। আরবি ভাষায় শব্দটা গান। নবীজি আরবি ভাষাকে ভালোবাসতেন 3 কারণে। আল্লাহ কোরআন নাযিল করতে আরবিতে,
नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के पाठाइছে আরব দেশে বেশ দিনের ভাষা হবে আরবি আর আরবি ভালোবাসি না গর্ব